হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সানডে, আর আজকে একটা মিনি ব্লগ তোমাদের সামনে আমি নিয়ে আসলাম। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। তো চলো এখান থেকে শুরু করা যাক। আমি সকালবেলায় মাছ টাছ ধুয়ে স্নান টান করে নিয়েছি। এখন আমি রান্নাটা বসাবো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে বেশি ঝামেলার রান্নাও নেব না। আর আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তো তোমাদের দাদাভাই দেখলাম সকালবেলা জ্যান্ত মাছ বলতে অন্য কোনো মাছ পাইনি, আজকে একটু রুই মাছ নিয়ে এসছে, জ্যান্ত একদম জ্যান্ত রুই মাছ। আর জ্যান্ত রুই মাছটা দিয়ে আমি কিন্তু একটু ফুলকপিও এনেছে দেখলাম। তো ফুলকপি দিয়ে জ্যান্ত মাছ খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জ্যান্ত মাছ দিয়ে ফুলকপি রান্না করে খেতে আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। তো দেখো আমি আগে থেকে যেহেতু মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর আমার এদিকে কিন্তু মাছ ভাজা বসিয়েও দিয়েছি। আর তার সঙ্গে থাকবে আজকে শাক। আমার কিন্তু প্রত্যেক দিনই দুপুরের খাবারে কোনো না কোনো শাক থাকে, আর শাক খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। শাকের সঙ্গে কিন্তু আমি একটা শুকনো লঙ্কা ভাজা খাই। তো তোমরা কে শুকনো লঙ্কা ভাজা পছন্দ করো আমাকে কিন্তু জানিও। তো দেখতেই পাচ্ছ আমার এদিকে মাছ ভাজা হচ্ছে, আর তার মধ্যে কিন্তু আমি এদিকে শাকটাও কিন্তু আমি কেটে নেব। তো শাকটা কাটা হয়ে গেলে আমি কিন্তু ওই শাকে বেশি কিছু ফোড়ন দেবো না, শুধু রসুন একটু থেতো করে দেবো, আর তার সঙ্গে কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ভেজে ওই ফোড়নটা দিয়ে আমি শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে শাকটাকে নামিয়ে নেবো। আর এদিকে দেখো আমার মাছটাও আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আর তার সঙ্গে আলুটাও ভাজছি। আর মশলা দেখতে পাচ্ছ রেডি হচ্ছে। আমি এখন বেশি রান্নার ঝামেলা নিই না, কারণ শরীর ভালো না, যেহেতু খেতে হবে আর কি, তাই জন্য দুটো পদ করে নিই। আর তার সঙ্গে তো মেয়ে আছে ছোট, ওকে তো অন্তত খাবার করে দিতেই হবে। আর আমি সেরকম এখন তাড়াহুড়া করে কোনো কাজ করতেই পারি না। যার জন্যে কি হয়, আমি যতক্ষণ পারি একটু শুই, একটু উঠে এরকম কাজ করি। তো কী করব, কেউ নেই যেহেতু আমাকে একাই সব করতে হবে, ওই জন্য নিজের শরীর বুঝে সেই হিসেবে আমি আর কাজ করি। তো দেখতেই পাচ্ছ আমার এদিকে শাক কাটা হয়ে গেছে, আর এদিকে কিন্তু তেলের মধ্যে আমি রসুন কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি, বেশি যাতে ঝাল না হয়, মেয়েকে যেহেতু খাওয়াবো তো তাই জন্য। তো দেখো আমার কিন্তু এদিকে শাকটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর মেয়ের আজকে স্কুল ছুটি, যেহেতু আজকে রবিবার, আজকে ওর পরীক্ষা, এমনিতে এখন পরীক্ষা চলছে, আর ও এখন বাড়িতেই আছে। এই স্নান করে ও একটু পুজো দেবে, যেহেতু আমি এখন পুজো দিতে পারবো না, তাই জন্য ওই পুজোটা দেয় এখন প্রত্যেক দিনে ওকে পুজো দিয়ে দিতে হয়। তো আমি এদিকে রান্না করছি, মেয়ে ওদিকে পুজো সারছে। তো পুজো টুজো দিয়ে আমরা দুজনেই, আমার রান্না হয়ে গেলে আমরা খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই তো এখনও বাড়িতে আসেনি, আর ও বাড়িতে আসলে ওকে পরে খেতে দেবো। দেখতে পাচ্ছ আমার কিন্তু দুদিকে তাড়াতাড়ি করে দুটো রান্না বসিয়ে দিয়েছি। আমার মোটামুটি রান্না কিন্তু হয়েই এসছে, আর ঝোলটাও ফুটে গেছে, আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। আর মাছটা দিয়ে আমি একটু কিন্তু গরম মশলা, সানরাইজ গরম মশলা দিয়ে মাছের ঝোলটা আমি কিন্তু নামিয়ে নেবো। আর এদিকে দেখো আমার শাক ভাজাটাও হয়ে গেছে, শাক ভাজাটাও আমি নামিয়ে নেব। আর শাক ভাজাটা হয়ে গেলেই আমি মাছের ঝোলটাও একটুখানি ফুটিয়ে কিছুক্ষণ নিয়ে গরম মশলা দিয়ে 5 মিনিট ঢেকে তারপরে কিন্তু আমি মাছের ঝোলটা আমার নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাছের ঝোল মোটামুটি হয়ে গেছে। আর এই যে সানরাইজ গরম মশলা, আমি একটুখানি গরম মশলা দিলাম, কেন গরম মশলা বেশি দিলে কিন্তু এমনিতেই গরম মশলা পেট গরম করে, বেশি দিলে ভালো লাগবে না, একটু সেন্টের জন্য আমি একটু হালকা ব্যবহার করলাম। তো দেখো আমার শাক ভাজা আর মাছের ঝোল হয়ে গেছে, আর আমি কিন্তু আগেই ভাতটা রান্না করে নিয়েছি, ভাতও আমার হয়ে গেছে। তো ঝটপট এখন যেহেতু আমাকে ওষুধ খেতে হয় টাইম মতন, তাই জন্য আমি কিন্তু রান্না করে নিয়ে এখন আমি আর মেয়ে দুজনে খেয়ে নেবো, আর তোমাদের দাদাভাই আসলে পরে ওকে খেতে দেবো। তো দেখতে পাচ্ছ আমি এখন সব গুছিয়ে নিয়ে এসেছি, ভাত বাড়ছি, এখন ভাত বেড়ে আমরা দুজন খেয়ে নেব, তারপর তোমার দাদাভাই আসলে ওকে ভাত দিয়ে দেবো। তো আমার আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা তোমরা যারা যারা নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে আমাকে লাইক করো। তো দেখো আজকে কিন্তু রান্নার রেসিপি আমার দুটো আইটেম আছে, শাক আর মাছের ঝোল। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও। টাটা।